এভরিওয়ান কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমার এই ভিডিওটা একটু ব্যতিক্রমী আমার চ্যানেলের মধ্যে বিকজ আমি সি প্রোগ্রামিং সিরিজের সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করি নাই। বাট হচ্ছে এখন আমি ডাটা স্ট্রাকচার লিংক লিস্ট আর ডাবল লিংক লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি আমি কন্ট্রোল শিফট এন চাপে দিয়ে হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। দেন কন্ট্রোল এস চাপ দিয়ে আমরা সেভ করে নিব এটা। সাপোজ এনি নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন। ক্রিয়েট লিংক লিস্ট ডট সি। ওকে, সো আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমাদের কি করতে হবে, এখন আমরা হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করব, বেসিক যে কাজগুলো আর কি। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। সো আমরা কিন্তু ভিতরে হচ্ছে যে আরো বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করবো। সো দ্যাটস ওয়াই আমি এখানে std লাইব্রেরি ফাংশনটা আমি ইউজ করতেছি। সাপোজ std লাই ডট এইচ, সো যেটা আমার কোনো এরর না দেখায় ফাংশন ব্যবহার করার পরেও। সো নাও আমাদের কাজ কি, আমাদের হচ্ছে যে যেহেতু আমরা ইউজার ডিফাইন্ড একটা ডাটা টাইপ ব্যবহার মানে ক্রিয়েট করব, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। স্ট্রাক, সাপোজ আমি এটার নাম দিচ্ছি নোড অ্যান্ড ইয়েস। সো দেন হচ্ছে যে ব্র্যাকেট, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে যে আমরা যেহেতু এখানে ডাটা ব্যবহার করব এবং কি প্রিভিয়াস কে পয়েন্ট করার জন্য পয়েন্টার প্রিভিয়াস ব্যবহার করব, নেক্সট পয়েন্টারকে পয়েন্ট করার জন্য আমরা নেক্সট ব্যবহার করব। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ক্রিয়েট করে নিই ইন্টিজারে। আমরা ডাটা টাইপ একটা ডাটা ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে পয়েন্টার নির্দেশ করবো, সো আমাদের হচ্ছে যে ডাটা টাইপটা দিতে হবে। এই যেখানে আমরা যে ইয়েটা ব্যবহার করছি ওই সেম টাইপটাই হবে, অ্যান্ড জাস্ট পয়েন্টার দিয়ে আমরা ক্রিয়েট করে নিলাম। আমাদের প্রথমটা হচ্ছে নেক্সট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের স্ট্রাক্ট নোড, অ্যান্ড হচ্ছে যে আমাদের প্রিভিয়াস। ওকে ফাইন, সো আমাদের কিন্তু একটা ইউজার ডিফাইন একটা কমপ্লিট টাইপ ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদেরকে একটা মেইন ফাংশন ক্রিয়েট করতে হবে বিকজ মেইন ফাংশন থেকে আমাদেরকে কল দিতে হবে ফাংশনকে, সো দ্যাট আমরা ফাংশনকে অ্যাক্সেস করতে পারি। এখানে কি করতে হবে, সাপোজ দিলাম যে লিঙ্ক ক্রিয়েট লিঙ্ক দিলাম, অ্যান্ড আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন, ফাংশনের নাম আর কি। সো আমি এখানে আরেকটা ফাংশন ইউজ করতেছি, সেটা হচ্ছে গ্যাচ ক্যারেক্টার বিকজ লাস্টে অনেক হাবিজাবি দেখায় যার কারণে আউটপুটটা সুন্দর দেখায় না। দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েট লিঙ্ক, জাস্ট আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো এখানে, কপি করে নিলাম। দেন এখানে সো আমার এটা কি টাইপ হবে, যেহেতু আমি কোনো ভ্যালু রিটার্ন করবো না, আমার হচ্ছে এখানেই কাজটা সম্পন্ন করে এখান থেকে পাস করব। হচ্ছে যে আমার লিঙ্ক লিস্ট এখানে ক্রিয়েট হবে আর কি। সো জাস্ট ক্রিয়েট করলাম, আর দেন হচ্ছে এখানে কাজ। সো এখানে আমাদের কি করতে হবে, সিম্পলি ফার্স্ট আমাদের হচ্ছে এখানে আহ, আমাদের হচ্ছে যে ট্যাম্প একটা ভেরিয়েবল নিতে হবে যাতে প্রত্যেকবার আমরা এটাকে শিফট করাতে পারি। শিফট করানোর পর হেড হেড এবং ট্যাম্প এবং কি আমাদের নিউ নোড, তিনটা ভেরিয়েবল আমাদেরকে হচ্ছে যে আহ, তিনটা পয়েন্টার ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমাদের তিনটা পয়েন্টার হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হবে। সো ডেফিনেটলি আমরা এখানে দিলাম স্ট্রাক্ট নোড, অ্যান্ড পয়েন্টার দিলাম এখানে হচ্ছে হেড, আর হেড ইজ ইকুয়াল টু আমাদের নাম হবে বিকজ ফার্স্ট টাইম কোনো ভ্যালু থাকবে না। দেন হচ্ছে আমাদের টেম্প। সো আমি কেন এগুলো গ্লোবালি ডিক্লেয়ার করতেছি, বিকজ আমি যাতে অন্যান্য ফাংশনে অ্যাক্সেস নিতে পারি। সো দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে যে হেড এবং টেম্প ব্যবহার করলাম। দেন হচ্ছে যে আমার ওকে, আমার এখানে গ্লোবাল গ্লোবাল ডিক্লারেশন শেষ। ওকে ফাইন, সো নাও আমার কি করতে হবে, এখন এগুলোকে ব্যবহার করে আমার একটা নতুন নোড ক্রিয়েট করতে হবে। সো আমি দিলাম এখানে স্ট্রাক্ট নোড। স্টার্ট নোড দেওয়ার পরে হচ্ছে আমরা পয়েন্টার দিলাম, দেন নিউ নোড ডিক্লারেশন করে নিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে নিউ নোড ক্রিয়েট করা। সো নিউ নোড ইকুয়াল টু আমরা এখানে ম্যালক ফাংশন ব্যবহার করব বিকজ ম্যালক ফাংশন হচ্ছে যে নতুন আহ, নতুন একটা কি করবে, এটা এটা হচ্ছে যে একটা মেমোরি ক্রিয়েট করবে এলিমেন্টস এর জন্য। এটা হচ্ছে যে কোনো
সীমাবদ্ধতা না। এটা হচ্ছে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতি। সো আমরা malloc দিলাম। malloc দেওয়ার পরে আমাদের হচ্ছে কাস্ট টাইপ অ্যান্ড হচ্ছে সাইজ অফ, মানে সাইজ অফটা আমাদের ব্যবহার করতে হবে এখানে, সাইজ অফ ব্র্যাকেট অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডাটা টাইপটা স্ট্রাক্ট নোট। সো সিম্পলি জাস্ট এখানে আমরা হচ্ছে যে সেমিকোলন দিব। আর মেইন বিষয়টা হচ্ছে আমরা কোন কাস্ট টাইপটা দিব, এটা তো আমরা সাইজ বের করার জন্য হচ্ছে যে এই ডাটা টাইপটার সাইজ বের করার জন্য এখন হচ্ছে আমাদের কাস্ট টাইপ। সো কাস্ট টাইপের জন্য আমরা সিম্পলি দিলাম এখানে স্ট্রাক্ট নোড অ্যান্ড হচ্ছে যে আমাদের স্টার্ট নোডটা এটা কি, এটা হচ্ছে যে কি কি হচ্ছে যে কোন ধরনের ভ্যালু রিটার্ন করবে, এটা হচ্ছে যে পয়েন্টার ভেরিয়েবল। হ্যাঁ, এই যে আমরা ডেরেফারেন্সিং সাইন ব্যবহার করছি যেহেতু এটা পয়েন্টার, যার কারণে আমরা হচ্ছে যে পয়েন্টার চিহ্নটা এখানে দিয়ে দিব। সো সিম্পলি আমাদের কিন্তু একটা নতুন নোড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে যে আমরা সিম্পলি হচ্ছে যে ইনপুট নেব ইউজারের কাছ থেকে। সাপোজ আমি এখানে দিলাম যে এন্টার ডাটা। সো ডাটা এন্টার করার পরে আমরা হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেব। বেসিক্যালি এটা হচ্ছে যে একদম বেসিক লেভেলের মতোই, জাস্ট ইনভার্সন সাইন দেন হচ্ছে আমাদের এখন আমরা কি করব যে অ্যারো পয়েন্টার অ্যারো অ্যারো হ্যাঁ, পয়েন্টার অ্যারোর মাধ্যমে আমরা ডাটাগুলো নেব। সো সিম্পলি হচ্ছে যে আমরা যেহেতু নিউ নোড নিছি, সো নিউ নোডটা দিলাম, নিউ নোড অ্যান্ড আমরা জানি যে এটাকে বলা হচ্ছে যে পয়েন্টার অ্যারো অ্যারো সাইন। সো এটার মাধ্যমে এখন আমরা ডাটাটা নিচ্ছি, নেওয়া শেষ। ডাটাটা কিসের পয়েন্ট করতেছে, এখন এটা ইন্টিজারকে পয়েন্ট করতেছে। সো সিম্পলি আমাদের ডাটা নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে যে ডাবল লিঙ্ক লিস্ট আমরা জানি যে নেক্সট এলিমেন্টটা প্রথমে আমরা নাল দিয়ে সেট করব এবং কি পূর্ববর্তী স্পেসটাও আমরা নাল দিয়ে সেট করবো। বিকজ প্রথমে যখন একটা নোড ক্রিয়েট হবে এটা কিন্তু প্রথমে হচ্ছে যে একটা নোড আরেকটা নোডের সাথে লিঙ্ক হবে না, এটা হচ্ছে যে সেকেন্ড স্টেপে হবে। সো যার কারণে আমি এখানে দিচ্ছি যে নিউ নোড পয়েন্টিং নেক্সট। নেক্সট হচ্ছে যে আমাদের কি নাল, আমরা নাল দিয়ে সেট করে দিলাম। দেন সিম্পলি সেম আমি কপি করলাম এন্ড জাস্ট এটা এখানে প্রিন্ট করলাম। সো আমরা নেক্সটে কিন্তু আমরা হচ্ছে সেট করে নিলাম, এখন হচ্ছে যে প্রিভিয়াস সেট করা বাকি। সো প্রিভিয়াস আমরা সেট করে নিলাম নাল। সো ওকে, সো ফাইন, এখন আমাদের কাজ শেষ প্রায় এখানে। এখন হচ্ছে যে আমরা চেক করব যে আসলে কি এটা নাল দিয়ে সেট হচ্ছে কিনা। সো ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করবো এখন যে নিউ নোডটা আছে। সো নিউ নোডটা হচ্ছে যে নাল দিয়ে সেট হয়েছে কিনা। আমাদের নিউ নোড হচ্ছে যে এখন আমরা চেক করবো যেহেতু আমরা হেডটা চেক করি, আমাদের হেডটা হচ্ছে যে হেড যদি নাও থাকে, সো আমাদের মেন টার্গেট হচ্ছে যে এখানে যে নিউ নোডটা ক্রিয়েট করছি এই নিউ নোডটা প্রথমে হয়ে যাবে হেড, মানে হেড পয়েন্টারের জায়গায় প্রথমে নিউ নোডটা থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে একটা আদার ভেরিয়েবল নিব, নেওয়ার পরে ট্যাম্পটাকে শিফট করে করে এটা লিঙ্ক করবো। সো যার কারণে আমি এখানে চেক করতেছি যে এখন হেডটা হচ্ছে নাল কিনা। হেড ইজ ইকুয়াল টু যদি নাল হয়, হেড ইজ ইকুয়াল টু যদি নাল হয়, নাল হলে কি হবে, সাপোজ হেড হেড ইজ ইকুয়াল টু নাল হলে হেডের মধ্যে আমরা কাকে রাখবো, ট্যাম্পকে রাখবো। হ্যাঁ, সো হেডের এখন ট্যাম্পের মধ্যে আছে হেড। এখন ট্যাম্পের মধ্যে আমরা কি রাখবো, এই যে নিউ নোড যেটা আমরা ক্রিয়েট করছি সিম্পলি আমরা ওইটা রাখলাম। রাখার পরে এখন আমাদের কি হচ্ছে এখানে আলটিমেটলি ট্যাম্পটাকে নির্দেশ করতেছে। এখন ট্যাম্পটাও কিন্তু হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, ফার্স্ট নোডটাকে ইন্ডিকেট করে এবং হেডটাও কিন্তু হচ্ছে যে ফার্স্ট নোডটাকে ইন্ডিকেট করতেছে। সো সিম্পলি আমরা এলস পার্টটা করে নিই। এলস পার্টটাও একদম ইজি। সাপোজ প্রথমে তো হচ্ছে যে ট্যাম্প, এখন কিন্তু বর্তমানে প্রথম ইন্ডেক্সটা ট্যাম্প। ট্যাম্পের নেক্সট ট্যাম্পের নেক্সট কি, ট্যাম্পের নেক্সট এলিমেন্টটা হচ্ছে এখন ট্যাম্পের নেক্সট হবে হচ্ছে, সো ট্যাম্পের নেক্সট নোডটা হয়ে যাবে এবার হচ্ছে যে নিউ নোড অ্যান্ড নিউ নোড
নিউ নোড হচ্ছে যে প্রিভিয়াস, নিউ নোড প্রিভিয়াস। এখন আমাদের নিউ নোড টেম্পের নেক্সট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের হচ্ছে যে টেম্পের নেক্সট নিউ নোড, মানে প্রথমে কিন্তু একটা নিউ নোড, আই মিন প্রথমে যে নিউ নোডটা ক্রিয়েট হয়েছে ওটা কিন্তু হচ্ছে হেডের মধ্যে আছে, হ্যাঁ। এখন সেকেন্ড টাইমে যখন আমরা আবার ক্রিয়েট করব তখন পরবর্তী যেটা ট্যাম্পকে নির্দেশ করতেছে, মানে প্রথম ট্যাম্পের নেক্সট হবে নিউ নোড। একটা নিউ তো ক্রিয়েট হয়ে গেছে, এখানে ইফ কন্ডিশন কাজ করলে এই ব্লক তো আর তখন কাজ করবে না, তখন একটা নোড অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। তো সেকেন্ড টাইমে হচ্ছে যে এটা কাজ করবে, তো সেকেন্ড টাইমের জন্য ট্যাম্পের নেক্সট হচ্ছে নিউ নোড। হুম, যে ট্যাম্পটা ছিল ওটার নেক্সট হয়ে যাবে নিউ নোড, অ্যান্ড নিউ নোডের প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে ট্যাম্প, ঠিক আছে। অ্যান্ড দেন ট্যাম্প ইজ ইকুয়াল টু এবার নিউ নোড। আই হোপ বুঝতে পারছেন। এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে যে যে ট্যাম্পটা আমরা একবার ক্রিয়েট করছি, প্রথম একটা ট্যাম্প, ওই ট্যাম্পের নেক্সট হচ্ছে যে পরেরটাকে নিউ নোডে, পরের নিউ নোডটাকে আমরা ট্যাম্পের নেক্সটে রাখলাম, তখন ওই নিউ নোডের প্রিভিয়াসটা ট্যাম্প দ্বারা হয়ে গেল। এখন ট্যাম্পটা এবার কি হয়ে গেল, নিউ নোড, মানে ট্যাম্পের মধ্যে নতুন নোড আরেকটা রাখলাম। আই হোপ বুঝতে পারছেন, এখানে কিন্তু আলটিমেটলি দুইটা নোড অলরেডি শেষ, হ্যাঁ। এখন আমরা 3 নাম্বার নোডকে পয়েন্ট করতেছি যে ট্যাম্প দ্বারা। এখন কাজ কি, আমি এখানে একটা সিম্পলি, আমাদের হচ্ছে যে প্রায় কাজ শেষ এখানে। এখন আমি চাচ্ছি যে, সো এখন আমি ডিসপ্লে করবো, এটা ডিসপ্লে করার জন্য সিম্পলি আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করি যে হচ্ছে ডিসপ্লে। ওকে ফাইন, সো ডিসপ্লে এখন হচ্ছে যে ভয়েড টাইপ হবে, অ্যান্ড দেন ডিসপ্লে। ওকে ফাইন, এখন আমাদের কাজ, এখন হচ্ছে যে এই গ্লোবাল ভেরিয়েবলটা কাজ করবে কিভাবে দেখ। এখন আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করবো স্ট্রাক্ট। আচ্ছা, এটা করার আগে আমরা হোয়াইল, হোয়াইল কতক্ষণ চলবে, এখন হচ্ছে যে হ্যাঁ টেম্প। এখন আমাদের ট্যাম্পের মধ্যে হচ্ছে সবগুলা ভ্যালু আছে, মানে যতগুলো ক্রিয়েট হচ্ছে সবগুলো ট্যাম্পের মধ্যে আছে, এবং লাস্টের যে এলিমেন্ট ওটা কিন্তু ট্যাম্পের ইন্ডিকেট করতেছে। সো এখন ট্যাম্পের ভিতরে আমাদের ভ্যালু আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখন প্ল্যান হচ্ছে হেড চলবে, হেড নট ইকুয়াল টু নাল, নালার আগ পর্যন্ত হেড চলবে। এখন আমি কি করতে পারি, হেডকে তো সরাসরি এখানে ইউজ করা যাবে না, যার কারণে আমি এখানে একটা ডাটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ ক্রিয়েট করি যে স্টার্ট নোড টেন ইজ ইকুয়াল টু হেডটাকে রাখলাম এটার ভিতরে। সিম্পলি আমি হচ্ছে এখানে টেমটাকে দিই টেম, টেম নট ইকুয়াল টু নাল, অ্যান্ড দেন হচ্ছে যে ওকে ফাইন। সো এখন আমরা প্রিন্ট করে দিই প্রিন্ট এফ পার্সেন্ট ডি, যেহেতু এটা ডাবল লিঙ্ক লিস্ট আমি এখানে ডাবল অ্যারে দিই, অ্যান্ড হচ্ছে যে ওকে ফাইন। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে যে আমরা ডাটাগুলো প্রিন্ট করবো। সো ট্যাম্পের মধ্যে এখন আমাদের হেডের, আচ্ছা এখানে কিন্তু সবগুলা কিন্তু এখন হেডের মধ্যে, মানে হেডের, হেড থেকে তো শুরু হয়েছে তাই না, প্রথমে আর এলিমেন্ট হেড থেকে শুরু হয়েছে, যার কারণে আমরা হেডটাকে এটার ভিতরে রাখলাম। আর এখানে হেড নট ইকুয়াল টু নাল আর টেম্প নট ইকুয়াল টু নাল, সেম কথাই, জাস্ট ভেরিয়েবল ডিফারেন্স। সেখানে কি করলাম, দেন টেম্পের ডাটাগুলো হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রিন্ট করবো, অ্যান্ড দেন টেম্প ইজ ইকুয়াল টু, টেম্প কিন্তু এবার ইনক্রিজ হবে, সো টেম্প নেক্সট। ওকে ফাইন, সো টেম্পের নেক্সট এবারে প্রিন্ট করবো। এখন আমি হচ্ছে যে এখানে একটা বোঝার সুবিধাতে লিখি যে created linked list, sorry for that, created linked list. Okay fine, so created linked list এখানে জাস্ট আমি একটা নিউ লাইন ব্যবহার করি, বিকজ আবার যদি কোনো সমস্যা যাতে না হয়। সো আমাদের প্রায় কাজ শেষ। ওকে, কথা হচ্ছে যে আমাদের আইটারেশন কিন্তু একবারে হবে, হ্যাঁ আমাদের আইটারেশন একবারে হবে, হচ্ছে যে
এটা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা আমি একটু দেখি। সো আমরা হচ্ছে যে এখানে একটা স্মল মিস্টেক, যেটা হচ্ছে যে ডিসপ্লে ফাংশন হচ্ছে যে পরে কল করা উচিত, বিকজ আমরা প্রথমে হচ্ছে যে ক্রিয়েট লিঙ্ক লিস্ট কল করছি, যার কারণে এটা আমাদের নেক্সটে কল করা উচিত। এখন যদি আমরা দিই তাহলে আমি এটা কমেন্ট করে করে দিয়েছিলাম, যার কারণে একই সাথে না দেখায়। সো সঠিক ইনপুট না পেলে কিন্তু এটা হচ্ছে ভুল দেখাবে। এখন দেখেন আমাদের এখানে একটা ভ্যালু, হ্যাঁ আমাদের এখানে এখন বিষয়টা হচ্ছে যে আমরা চাইতেছি যে মাল্টিপল এলিমেন্টস হচ্ছে আমরা প্রিন্ট করব। সো এখন সিম্পলি হচ্ছে আমরা ফর লুপ ইউজ করব, আর ফর লুপটা হবে ঠিক নোডের আগে। সো আমরা ফর লুপ দিলাম, দেওয়ার পরে আমরা i ইজ ইকুয়াল টু 0, এন্ড আমাদের আমি সাপোজ এখানে হচ্ছে যে 5 পর্যন্ত দিচ্ছি, আপনারা হচ্ছে যে অ্যাজ পার ইউর নিড ইউ ক্যান increment it, but now I just wanna get 5 values here. সো আমাদের ব্র্যাকেটটা কোন জায়গায় হবে? আমাদের এটা পুরোটাই হচ্ছে যে একটা লিঙ্ক লিস্ট, মানে যে ক্রিয়েট করছি লিঙ্ক লিস্ট পুরোটা ক্রিয়েটের প্রসিডিউর হচ্ছে a through to length। সো আমরা এটার পরে ঠিক হচ্ছে যে আমরা ব্র্যাকেটটা দেব। সো ব্র্যাকেট দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের এখানে এমন বিষয় না যে আমি কিন্তু ফার্স্ট টাইম যখন ক্রিয়েট করছি তখন আমি এখানে কি করছিলাম যে এরকম করে আমি এখানে একটা আই দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না। এটা আমাদের হচ্ছে 2D এর মতো না যে আহ বা 1D এর মতো যে আমরা হচ্ছে যে আই দিয়ে এটাকে অ্যাক্সেস করব। এটা অ্যাক্সেস হচ্ছে যে অটোমেটিক এখানে অ্যাক্সেস হয়ে যাবে লিঙ্ক লিস্টের মধ্যে। সো এটা হচ্ছে প্রসেস। আমরা এখন রান করি। আমরা যদি এখন রান করি, সো আমাদের 5টা এলিমেন্ট যাবে। তো প্রথমে 12 দিলাম, 20, 30 অ্যান্ড 11, সরি। সো আমরা এখন 10 দিই। সো দেখেন আমাদের হচ্ছে কমপ্লিট একটা লিঙ্ক লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে এখানে যে এই যে আহ আংটাটা, এখন আমি চাইতেছি যে লাস্টে নাল দেওয়ার জন্য, কারণ আমাদের ডাবল লিঙ্ক লিস্টের শেষে কিন্তু নালটাই থাকে। তো নাল দেওয়ার জন্য আমি সিম্পলি মেন ডিসপ্লে ফাংশনে আসলাম। আসার পরে যখনই আমার হচ্ছে যে temp is equal to নাল হবে, সো এট দ্য সেম টাইম হচ্ছে যে আমার নাল প্রিন্ট করবে। সো এখন আমি কি করব, temp ইকুয়াল টু যদি নাল হয়, temp is equal to যদি নাল হয় তাহলে সিম্পলি জাস্ট প্রিন্ট করবে সাথে সাথে যে নাল। সো আমাদের নালটা প্রিন্ট করবে। ওকে, সো দ্যাটস ইট। সো আমরা যদি এখন রান করি, এখন রান করলে এলিমেন্ট গুলা দিয়ে আমরা, সো দেখেন আমাদের হচ্ছে যে একদম সুন্দর একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা, যে কিভাবে লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়। সো আমি একটু পরে হচ্ছে যে এটার কিভাবে রিভার্স করতে হয় একটা লিঙ্ক লিস্টকে, সো সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো ওয়েট টিল ইট ইজ ফিনিশড। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি হচ্ছে যে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখন এখন আমরা চলেন আমরা রিভার্স কিভাবে করে একটু দেখে নিই। রিভার্স করার জন্য বেসিক্যালি আমাদের একটা কারেন্ট নোড, কারেন্ট একটা পয়েন্টার লাগে, পয়েন্টার ভেরিয়েবল, এবং হচ্ছে যে নেক্সট নোড পয়েন্টার ভেরিয়েবল। কারণ আমরা এলিমেন্টকে শিফট করব, শিফট করার পরে হচ্ছে এটাকে আমরা কমপ্লিটলি এদের লিঙ্ক গুলাকে আমরা হচ্ছে যে রিভার্স করে দেবো। তো যার কারণে আমরা কি করবো, এখানে একটা রিভার্স ফাংশন নিয়ে নেই, রিভার্স ফাংশন কল দিই, রিভার্স। ওকে ফাইন। সো আমাদের একটা রিভার্স ফাংশন কিন্তু কল হয়ে গেছে, রিভার্স। ওকে, সো নাও আমরা এই ফাংশনটা একটু ইমপ্লিমেন্ট করি, সিম্পলিফাই করি। সো সিম্পলিফাই করার জন্য সিম্পলি আমরা এটা দিলাম, দেওয়ার পরে যেহেতু আমাদের এটা হচ্ছে ভয়েড টাইপ, আই মিন এখানে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট হবে, নো রিটার্ন টাইপ নাই। অ্যান্ড এখানে কি করব এখন, এখন আমার কথাটা হচ্ছে যে আগে বুঝতে হবে। আমরা যেহেতু এলিমেন্ট শিফট করব, যেমন প্রথম এলিমেন্টটাকে আমরা হচ্ছে যে কারেন্ট ধরবো, এর পরবর্তী এলিমেন্টটাকে আমরা নেক্সট নোড ধরবো। এখন এই দুটাকে ধরার পরে আমরা এলিমেন্ট গুলোকে শিফট করব। শিফট করার জন্য এখন আমরা আগে ডিক্লেয়ার করে নিই যে এক্সট্রাক্ট নোড পয়েন্টার ভেরিয়েবল এন্ড কারেন্ট। সো একটা কিন্তু হয়ে গেছে। এখন কারেন্টের পরে আমরা নেক্সট নোডটা করে নিই, নেক্সট নোড। ওকে ফাইন। সো আমরা দুটা ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে এখন একটা বিষয় আগে বলে নিই যে আমরা কিন্তু প্রথমে ক্রিয়েট লিঙ্ক লিস্ট করে নিছি, ঠিক আছে?
ক্রিয়েট লিঙ্ক লিস্ট করার কারণে আমাদের আর পুরা অ্যাগেইন ক্রিয়েট করা লাগতেছে না। বাট মনে রাখবেন যে রিভার্স পার্ট করতে গেলে আপনি রিভার্স পার্টের অংশ ফাংশনটা করলেই হবে না। আগে কিন্তু ক্রিয়েট করতে হবে লিঙ্ক লিস্ট। ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আপনি এটারে উল্টায় পাল্টায় যেভাবে ইচ্ছা ওইভাবে রাখতে পারবেন। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট আ লিঙ্ক লিস্ট। সো নাও সো নাও আমরা কি করব? যেহেতু আমরা কারেন্টটা নিছি, কারেন্টটা থাকবে ১ম। সো কারেন্টের মধ্যে আমরা হেডটা রাখি এখন। কারেন্ট ইকুয়াল টু হেড। সো কারেন্টের মধ্যে আমরা হেডটা রাখলাম। ওকে? আশা করি বুঝতে পারছেন। কারেন্টের মধ্যে হেডটা রাখলাম। রাখার পরে এখন আমাদের নেক্সট নোডটা কি হবে? সো আমরা নেক্সট নোডটা পয়েন্ট করে দিই। সো নেক্সট নোড হচ্ছে যে কারেন্টের নেক্সট একটা। মানে কারেন্টের পরবর্তী যেটা থাকবে সেটাই তো হচ্ছে যে নেক্সট নোড। সো আমরা এখানে হচ্ছে ওইটা হচ্ছে যে লিঙ্ক করে দিই। কারেন্ট নেক্সট। ওকে ফাইন। সো নেক্সট নোডের ভিতরে থাকবে কারেন্ট নেক্সট অ্যান্ড কারেন্ট নেক্সট কারেন্ট নেক্সট এর মধ্যে থাকবে এখন কারেন্ট নেক্সট। এই কারেন্ট নেক্সট বলতে বোঝানো হচ্ছে যে আমরা নেক্সট নোডকে হচ্ছে যে এখানে পয়েন্ট করলাম। মানে হচ্ছে যে কারেন্টের পরবর্তী যে নোডটা ওইটা হবে নেক্সট নোড। এখন এখন হচ্ছে যে এই যে এখান থেকে যে পার্ট গুলো আমি লিখবো এটা হচ্ছে যে সোয়াপিং পার্ট। লাইক যে প্রথম কারেন্ট নোডটা ওই কারেন্ট নোডের মধ্যে আমরা সোয়াপ করব ভ্যালুটাকে। যেমন প্রথমে থাকে নাল, এরপরে ভ্যালুটা, এরপর হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার নোডস। আমরা কি করব এখন? ওই যে মেমোরি অ্যাড্রেসটা যেটা আছে এটা প্রথমে নিয়ে আসবো আর নালটাকে হচ্ছে যে ওইদিকে শিফট করা যাবে। সো কি করতে হবে? কারেন্টের নেক্সট হয়ে যাবে হচ্ছে কারেন্টের প্রিভিয়াস। কারেন্টের যে প্রিভিয়াস যে নালটা আছে ওই নালটা আমরা এখন এখানে চলে আসবে। চলে হচ্ছে যে প্রিভিয়াস। ওকে ফাইন। সো এখন কারেন্টের প্রিভিয়াসে সোয়াপ করতেছে। ঠিক আছে? কারেন্টের প্রিভিয়াস। সো এখন কারেন্টের প্রিভিয়াসে কি যাবে? ওই যে কারেন্টের নেক্সট এলিমেন্টটা। কারেন্টের প্রিভিয়াসে কারেন্ট নেক্সটটা চলে যাবে ওখানে। কারেন্টের নেক্সট। ওকে ফাইন। এখন এখানে কিন্তু সোয়াপিং পার্ট শেষ। হ্যাঁ? এখন আ হচ্ছে যে সো এখানে হচ্ছে সিম্পল একটা ভুল হইছে। এটা হচ্ছে যে আমরা কিন্তু নেক্সট নোড দ্বারা কিন্তু পরবর্তী নোডটাকে ইন্ডিকেট করতেছি। সো আমাদের কারেন্টের প্রিভিয়াসে কিন্তু পরবর্তী নোডের ঠিকানাটা যাবে। সিম্পলি এখানে হচ্ছে যে আমাদের নেক্সট নোড হবে অনলি। আমি এখানে নেক্সট এর ইয়াটা দিয়ে দিছি। সো ওখানে তো হচ্ছে শূন্যটাকে যদি ওখানে নিয়ে আসি তখন তো ওখানে জায়গাটা এমপ্টি থাকে। ওকে ফাইন। এখন ঠিক আছে। সো এখন নেক্সট এখন হচ্ছে যে আমাদের আ কারেন্ট এলিমেন্ট। এখন আমরা শিফট করব, হ্যাঁ? এখন আমাদের সরি ফর দ্যাট কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট হচ্ছে নেক্সট নোড। এটা একটু বুঝাইতেছি আপনাদের। সাপোজ এখানে নেক্সট নোড ইজ ইকুয়াল টু হচ্ছে যে কারেন্টের নেক্সট। এটা মানে হচ্ছে যে কারেন্টের যে পরবর্তী এলিমেন্টটা ওইটাকে নেক্সট নোডের মধ্যে রাখলাম। দেন এই কারেন্টের নেক্সট এর মধ্যে এবার আমরা সোয়াপ করব। মানে প্রথম নোডের ভ্যালুগুলো সোয়াপ করব এই ২ পার্টে। কিভাবে? কারেন্টের যে ডাব্লু লিঙ্ক লিস্টের আমরা জানি যে একটা নোডের ভিতর ৩ টা পার্ট থাকে। মাঝখানে ভ্যালু ২ পাশে ২ টা, প্রথমে হচ্ছে যে ২ পাশে ২ টা মেমোরি অ্যাড্রেস থাকে। তো এখন কারেন্ট বলতে ১ম নোডটা, কারেন্টের নেক্সট হবে কারেন্টের প্রিভিয়াস। মানে প্রিভিয়াস ভ্যালুটা সামনে আসবো অ্যান্ড কারেন্টের প্রিভিয়াস হবে নেক্সট নোড। মানে পরবর্তী নোডের অ্যাড্রেসটা। এখন এটা কতক্ষণ পর্যন্ত চলবে? while লুপ দিয়ে আমরা হচ্ছে যে কারেন্ট নট ইকুয়াল টু নাল আর আগ পর্যন্ত চলবে। এখন এটা কেন? কারণ আছে। ঠিক আছে? আপনারা তো এটা হচ্ছে যে একদম শেষ পর্যন্ত চালাতে হবে। মানে একদম ডাবল লিঙ্ক লিস্টের যে নালটা আছে ওই পর্যন্ত। তো যার কারণে আমরা ওইভাবে কাজটা করলাম। ওকে ফাইন। সো এখন হচ্ছে আমাদের কাজ কি? এখন ওই সার্কুলার লিঙ্ক লিস্টের মতো হচ্ছে যে আমরা টেল ধরছিলাম। দেখেন এখানে। আচ্ছা আমি এখানে একটা ছোট একটা ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। সেটা হচ্ছে যে আমরা এখন এখানে টেল সেট করব। হ্যাঁ? টেল বলতে বোঝানো হচ্ছে যে লাস্টের যে এলিমেন্টটা ওইটাকে টেল বলতেছি আরকি। লাস্টের এলিমেন্টটাকে আমরা টেল ধরে রাখলাম। হ্যাঁ? ওকে ফাইন।
সো টেল ইজ ইকুয়াল টু নাল দিয়ে রাখি, যেহেতু এটা লাস্টে। এখন এটা কিন্তু নাল আছে, ঠিক আছে, ফার্স্ট অবস্থায় নাল। এখন কি করব আমি, এই যে নিউ নোডটা, এই নিউ নোডটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত যাবে শিফট হতে হতে, ঠিক আছে। চাইলে কিন্তু হচ্ছে যে আমরা টেলটাকে এখানে একটু অ্যাড করে দিই, যাতে নিউ নোডটা লাস্টে টেলের ভিতরেও থাকে। এবং এখানে ছোট্ট একটা ইমপ্রুভমেন্ট, সেটা হচ্ছে টেল ইকুয়াল টু নিউ নোড। মানে এটাই বুঝাচ্ছি যে টেম্পের, আরে সরি, যে নিউ নোডের ভ্যালুটা টেম্পের মধ্যেও আছে এবং টেলের মধ্যেও আছে। এখন আমরা চাইলে এখানে একটু ইমপ্রুভমেন্ট করতে পারি, যে লাস্টে আমরা কতটুকু পর্যন্ত গেছি। এখানে হচ্ছে কারেন্ট এবং নেক্সট দুটো শিফট হতে 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 একদম লাস্ট পর্যন্ত গেলে কারেন্টটা লাস্ট এলিমেন্টটাকে ইন্ডিকেট করে। তখন কারেন্টটাকে আবার একটু ইমপ্রুভমেন্ট দিতে হবে, কারেন্টটাকে মানে একটু চেঞ্জ করে দেবো আর কি। কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি, কারেন্টটা হয়ে যাবে এখন হেড। সো এখন কারেন্ট হচ্ছে যে হেড হয়ে যাবে, হ্যাঁ। আর হেডটা কি হবে, যেটা হেড ছিল, হেডটা এখন টেল হয়ে যাবে, কারণ এটা পিছনে চলে গেছে। এবার হচ্ছে টেল ইজ ইকুয়াল টু, টেল ইজ ইকুয়াল টু কি হবে, টেল, টেল ছিল লাস্টে, লাস্টের থেকে এটা গেল সামনে, সামনে গেলে এখন টেলটা কি হয়ে যাবে, আহ এটা এখন কারেন্ট হয়ে যাবে, কারেন্ট হয়ে গেল। ওকে ফাইন। সো খুবই সাধারণ একটা কোড, সরি সাধারণ না, অনেক কঠিন এটা আসলে। অনেকটা প্র্যাকটিস না করলে আসলে এটা করা পসিবল না। তো কারেন্ট হেড এন্ড হেডের ভিতরে টেল, আমি এটা কি বোঝাচ্ছি, মানে হচ্ছে যে সাপোজ এখানে একটা নোড আছে এবং ওই লাস্টে একটা নোড আছে, হ্যাঁ। তো প্রথম নোডটা প্রথমে ছিল, এটা হেড, এটারে ধরলাম টেল। এখন এই টেলটাকে আমি সামনে নিয়ে আসলাম, হেডটাকে আমরা পিছনে নিয়ে গেলাম। এখন কি হচ্ছে, এই যে হেডটাকে এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু কারেন্টের কারেন্টের মধ্যে আছে, বিকজ আমরা ওই কারেন্টটাকে যে শিফট করছিলাম মনে আছে, এই যে কারেন্ট, কারেন্টটা কিন্তু শিফট হতে হতে একবার লাস্ট পর্যন্ত যাবে। তখন ওই কারেন্টের মধ্যে আমরা হেডটাকে রাখলাম। হেড বলতে বোঝানো ফার্স্ট এলিমেন্টটা যখন রিভার্স হয়ে যায় একবারে কমপ্লিট, তখন কারেন্টের মধ্যে হেডটাকে রাখলাম। অ্যান্ড দেন হেডের মধ্যে রাখবো টেলটাকে, কারণ রিভার্স হওয়ার পরে কিন্তু উল্টো হয়ে যাবে। আমি এটা একটু রান করি, আই হোপ আপনার, এখন কথা হচ্ছে যে এটা তো এখন প্রিন্ট করতে হবে। সো আমরা সিম্পলি একদম ইজি জাস্ট ডিসপ্লে ফাংশনটা কল দিই। ওকে, সো ডিসপ্লে ফাংশনের কল দেওয়া হয়ে গেছে। এখন এখন যদি আমরা রান করি, আমরা এলিমেন্ট দিই, যেমন 10, 20, 5টা পর্যন্ত নিব, হ্যাঁ, 50। সো দেখেন, এই যে এখানে ক্রিয়েট লিঙ্ক লিস্ট, আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিই, রিভার্স লিঙ্ক লিস্ট হবে। রিভার্স, জাস্ট আমি এটা কপি করলাম, কপি করার পরে রিভার্সে করে দিলাম, রিভার্স লিঙ্ক লিস্ট, রিভার্স লিঙ্ক লিস্ট। সো এখন আমরা, আচ্ছা এখানে কি দেখাচ্ছে, রিফিনিশন, রিডিফিনিশন, ওকে। এটা দুইবার ডিফাইন করছি, যার কারণে আমার এরর দেখাচ্ছে। ওকে ফাইন, আসলে এটা এইভাবে পসিবল না, হ্যাঁ। যদি ট্রাই করেন যে একটা আর দুইবার ডিসপ্লে করবেন, ওটা কিন্তু পসিবল না, এরর দেখাবে। সো আমরা কি করতে পারি, এখানে একটা কাজ করা যায়, যে রিভার্সের পরে যে মেইন ফাংশনে করছিলাম না, ওটা তো হচ্ছে যে প্রিন্ট অ্যাড করে দিই। এখানে আমরা লিখতে পারি যে রিভার্সড, ওকে। সো এখন আই হোপ ঝামেলা পাকানোর কথা না। ওকে, ওয়েট ওয়েট, আচ্ছা দেখি, আমরা রান করে দেখি একটু কি অবস্থা। রিভার্স লিঙ্ক লিস্ট, দেখছেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা একটা ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট, এটা এখান থেকে কাইটা দিই, ঠিক আছে।
এটারে কাটার পর আমরা জাস্ট সেম টু সেম এটারে কপি করলাম, দেন এই ডিসপ্লের আগে দিলাম, এখানে দিচ্ছি যে ক্রিয়েটেড, মানে হচ্ছে যে ওইটা সফট করে দিলাম যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, ওকে ফাইন, নাও ঠিক আছে। সো দেখেন ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট এটা, রিভার্স লিঙ্ক লিস্ট এটা। সো লিঙ্ক লিস্টের এখানে নিউ লাইনটা যদি আপনি কাইটা দেন তাহলে হচ্ছে যে আলটিমেটলি ওইটাই দেখাবে। এখন ঠিক আছে, এখন দেখবেন যে একদম সিরিয়ালে দেখাবে। এই যে ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট হচ্ছে এটা, একটু স্পেস দেখাচ্ছে তো প্যারা নাই। জাস্ট কি করুন জানেন, এখানে স্পেসটা কমায় দিন, স্পেসটা কমায় দিন। ওকে, এখন ঠিক আছে, এবার এখন ঠিক আছে। এই যে ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট, রিভার্স লিঙ্ক লিস্ট। সো আসলে এটা দুই দিছি সবগুলা, দেখিয়ে নেবে সময় 5 3। দেখেন 88 সামনে আসছে, 3 3, ঠিক আছে, ওকে ফাইন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা চাইতেছি যে টেল দেওয়ার জন্য, হ্যাঁ, লাস্টে টেল প্রিন্ট করতে। সো দাঁড়ান, রাইট, আমি একটু আচ্ছা এটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই পার্টটা একটু বুঝি, হ্যাঁ। সো দেখেন এই যে কারেন্ট, কারেন্ট ইজ ইকুয়াল টু হেড। এই যে কারেন্ট ছিল, কারেন্ট ইজ ইকুয়াল টু হেড, হ্যাঁ। কারেন্টটা শিফট হতে হতে কিন্তু এটা এই পর্যন্ত আসছে। দেন কারেন্ট বা হেড, হেড ইজ ইকুয়াল টু টেল। হেড কিভাবে টেল হলো, এই যে এখানে 20টা ছিল এখানে হেড, এখন কিন্তু এটা এই পাশে চলে আসছে, এখন এটা টেল হয়ে গেছে। এখন এই টেলটা, এই যে টেলটা ছিল 60, 60টা কিন্তু সামনে চলে আসছে, এখন টেলটা হয়ে গেছে কারেন্ট। মূলত এই হচ্ছে বিষয়, কারেন্টটা হয়ে গেছে হেড। এই বর্তমানে যেটা ছিল এটা প্রথমে আমরা হেডের মধ্যে রাখলাম, হেডটা চলে গেছে এখানে টেলে চলে আসছে, এবং এই যে টেলে যে 60 ছিল এটা চলে আসছে প্রথমে, এটা কারেন্ট হয়ে গেছে। মূলত এটা ছিল এটাই, তো এটা ছিল মূলত রিভার্সার। আই হোপ আপনি এই ভিডিওটা দেখার পর অবশ্যই রিভার্স কিভাবে করতে হয় এবং লিঙ্ক লিস্ট কিভাবে তৈরি করতে হয় ইজিলি বুঝে যাবেন, কোনো সমস্যা নেই।